পিতামাতা নিজের সন্তানের মাথায় হাত রেখে কসম করতে পারবে না, জায়েজ না। এবং সন্তান তার মা বাবার মাথার ওপর হাত রেখে কসম খেতে পারবে না, যদিও তার মা তাকে ইশারা করছে, বলছে যে তুমি আমার মাথা ছুঁয়ে বলো। কারণ আমরা সবাই জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান আগে। যদি কোনো খারাপ কাজের আদেশ দিচ্ছে কোনো মা, কোনো বাবা, বা কোনো শিরক করার আদেশ দিচ্ছে, তাহলে সেখানে বিরোধিতা করতে হবে, সেই কথা মানা চলবে না, সেই কথা মানতে আপনি পারবেন না, সে কথা মানবেন না। আপনাকে আপনার মা বলছে আবেগের বশতে যে আমার মাথা ছুঁয়ে বলো, জি না, এটা শিরকের আওতায় পড়ে, শিরকের অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করেছেন যে আল্লাহ ব্যতীত দুনিয়ার যা কিছু আছে, আল্লাহ এবং তার সিফাত ব্যতীত দুনিয়ার যে সমস্ত জিনিসগুলোর কসম করা হয় সেগুলো শিরকের আওতায় পড়ে বা কুফরের আওতায় পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান হালাফা বিগাইরিল্লাহ ফাকাদ কাফারা আও আশরাক, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর নামে কসম করলো সে কুফর করলো বা শিরক, কুফর বা শিরক, বুঝা গেল? কুফর বা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে বা কোনো জিনিসের নামে যদি কসম করা হয়। অনেকে যে আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কসম করা যাবে না, জায়েজ না।